আল্লাহর নবীর এক সাহাবী, যুবকদের আইডল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের পূর্বের অবস্থা কি ছিল? তাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। মক্কার সুদর্শন যুবক, স্মার্ট বয়, সবার জন্য মডেল পুরুষ। এটা সে যুগে থাকতেন, খুব স্মার্ট থাকতেন। দেখেন, মানুষকে তার লুকটা সুন্দর দেখার জন্য তিনটা বিষয় হইলেই হয়, একটা হইলেই হয়। তিনটা বিষয়ের এক হচ্ছে টাকা পয়সা আছে, বেশ দামি দামি পোশাক পরে দেখতে সুন্দর লাগে। এক হচ্ছে রুচি উন্নত, কম টাকা দিয়ে সুন্দর বাছাই করে পোশাক পরে সুন্দর লাগে। এক হচ্ছে চেহারা সুন্দর, যেটা গায়ে দেয় ওইটাই সুন্দর লাগে। হ্যাঁ, ও একটা সালার শট পরলেও মানুষ কেবল নতুন কোন ডিজাইন আইলো নিয়ে যায়। ঠিক নি কথা? হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। মানুষও ছিলেন ধনী, বাবা মার আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত আরব, চেহারাও ছিল দারুণ। কত দারুণ! একটা সূত্র লাগাই দিলেই বুঝবেন কত দারুণ। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। কতজন? যেমন হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী বলেছেন যে তোমার সাথে আমার চেহারাও মিলে, আমার স্বভাবও মিলে। চাচাতো ভাই হযরত আবু তালেবের ছেলে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসআবের চেহারাটাও কিছু মিলত। বুঝার জন্য এতটুকুই যথেষ্ট, মুসআব কত সুন্দর ছিলেন যে তার চেহারা নবীর চেহারার সাথে মিলে। আরো কিছু বলা লাগবে? সেই মুসআব যখন চলেন, নারী পুরুষ, ছেলে মেয়ে, বুড়া জোয়ান সব তাকায় থাকে, আরে কি সুন্দর! মুসআবের চলার স্টাইল, বলার স্টাইল সবার জন্য আদর্শ, মডেল। সে সবাই ফলো করে, স্মার্ট বয় মুসআব। কিন্তু ইসলাম কবুলের পর যখন জানলেন আল্লাহ এগুলো দেখেন না, নবী হাদিস শুনেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখেন না, কার চেহারা কেমন, কার পোশাক কেমন, কার মাল কত। আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন কার আমলের কি অবস্থা, কার কলবের কি অবস্থা। এই কথা শোনার পর হযরত মুসআবের যে পরিবর্তনটা, মাঝখানে লম্বা হিস্টোরি, জুলুম নির্যাতনের শিকার, মা আয়নাঘর বানাইছেন, মা নিজে আয়নাঘর বানাই ওটার মধ্যে খালি সাইজ করতো। হিজরত করে চলে গেছেন হাবশায়, আবার আসছেন, আবার ধরা পড়ছে, আবার হিজরত করে মদিনায়। নবী আলাইহিস সালামের আগে হিজরত করছেন, নবুয়তের 12তম বছর, নবী তো গেছেন 13তম বছর, 12তম বছর চলে গেছেন হযরত মুসআব ইবনে উমাইর। আমি খুব সংক্ষেপ করছি ঘটনার জন্য, মূল কথা ছুটে না যায়। নবীও চলে গেলেন মদিনায়। প্রথম বছর গেল এমনি, আশেপাশের বিভিন্ন গোত্রের সাথে আপোষ মীমাংসা চুক্তি, এগুলোর মাধ্যমে এই বছর শেষ করলেন নবী। দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল, তাও আমরা জানি। তৃতীয় বছর উহুদের যুদ্ধ, উহুদের মাঠে মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন সেই জাফর, মুসআব, সেই মুসআব ইবনে উমাইরের হাতে রাদিয়াল্লাহু আনহু। প্রচন্ড লড়াই চলছে। 40 জন সাহাবীর কিছু ভুলের কারণে, যাদেরকে এক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ওই দায়িত্ব ছেড়ে চলে আসছিলেন। এটা ভুল বুঝাবুঝি, এটা অপরাধ না, আল্লাহ মাফ করে দিয়েছেন, এই নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমান পরাজিত হয়েছে। পুরো উহুদের মাঠে রক্তাক্ত, রক্ত আর রক্ত, লাশ আর লাশ। এত লাশ ইসলামের ইতিহাসের পেছনের 16 বছরে মুসলমান একসাথে দেখে নাই, টোটাল হয়ও নাই। 70টা লাশ পড়ে আছে এই 16 বছরের ইতিহাসে, 70 জন শহীদ হয় নাই। সাহাবীদের মনোবল ভাঙ্গা, কারো কারো হাতের থেকে তরবারি ছুটে গেছে। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী তলোয়ার ফালাইয়া মদিনার দিকে হাঁটা দিয়েছে। এই যখন অবস্থা, কেন কেন মনোবল কেন ভাঙছে? কোন কোন ঐতিহাসিক মনোবল ভাঙার কারণ বলেন যে নিজেরাও রক্তাক্ত, আহত প্রচন্ড, ডানে বামে তাকায় দেখে কেউ না কেউ আপনজন শহীদ। কারো বাবা পড়ে আছে, কারো সন্তান পড়ে আছে, কারো ভাই পড়ে আছে, চারদিকে লাশ আর লাশ। কিন্তু আমরা বলি, সাহাবী আমরা যতটুকু চিনেছি, নিজেদের এই কষ্টের কারণে তাদের মনোবল ভাঙে নাই। ওই পাগলগুলোর মনোবল ভাঙছে যখন তাকায় দেখছেন, আহারে
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরটা রক্তে লাল। কোন পাগল সাহাবী এটা বরদাস্ত করার কথা না। আমার মতো 2 নম্বর মুসলমান তো ছিলেন না তারা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস নাম ছিল। সুযোগ পায় একটা পাথর নিয়ে নবীর চেহারা বরাবর এমন ভাবে মারছে, আল্লাহর হাবিবের নিচের ঠোঁটের এই জায়গায় যায় আঘাত করেছে। নিচের একটা দাঁত, মুহাদ্দিসরা বলেন রবাইয়া, রবাইয়া বলা হয়। নিচের 2 দাঁত, উপরের 2 দাঁতের চারপাশের যে চারটা, এটাকে বলে রবাইয়া। নবীর ভাঙছে কোনটা? নিচের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার পাথরের আঘাতে নবী আলাইহিস সালামের হেলমেটের যে অংশটা চেহারাকে গাঁট দিচ্ছিল, ওই অংশটা ঢুকে গেল চেহারার ভিতরে। চেহারা থেকে রক্ত ঝরছে ঝরঝর করে। আরেক নরাদম ইবনে শিহাব জুহরি, এক মুহাদ্দিস আছেন এই নামে, তিনি না, তার পূর্বপুরুষ আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাতে আল্লাহর হাবিবের হেলমেট ভাঙা মাথার ভিতরে টুকরা ঢুকে গেছে। চপচপ করে রক্ত ঝরছে, গোটা শরীর লাল। আরে আমাদের মতো 2 নম্বর মুসলমান ওই হাদিস যখন পড়াই চোখের পানি ধরে রাখতে পারি না, আর ওই পাগল সাহাবীগুলা সরাসরি দৃশ্য দেখা ওরা সহ্য করবেন কেমনি? সাহাবীদের মনোবল ভেঙে গেছে। কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলা জমা করো, একত্রিত করো, লাশ আর লাশ। একটু সহজ করে দিলেন, এত কবর খোদাই করা এই মুহূর্তে কষ্টকর। তাই নবী বললেন, এক কবরে 2 জনকে দাফন করো। তবে একটু খেয়াল রেখো, যার সঙ্গে কোরআন বেশি, মানে কোরআন যার বেশি মুখস্থ, তাকে সম্মান দিয়ে তাকে আগে ঢুকাইবা। কোরআন হেফজের সম্মান মর্যাদা আছে না নাই? ওহদের মাঠেই তো প্রমাণিত হয়েছে এটা। আমি যে